এদিকে ইরানের পাশাপাশি সংঘাত চলছে লেবাননেও। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে কমপক্ষে 50 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 শতাধিক। সীমান্তে আবারও রিজার্ভ ডিভিশন মোতায়েন করতে যাচ্ছে ইসরায়েল। নির্দেশ দিয়েছে গ্রাম ও শহর মিলে 16টি অঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার। এতে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে 58,000-এরও বেশি বাসিন্দা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এসব হামলায় বুধবারও হতাহত হয়েছে বেশ কয়েকজন। বিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছে লেবানিজ সরকার। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় কমপক্ষে অর্ধশতাধিক নিহত এবং আহত হয়েছে আরও 3 শতাধিক। হামলার পাশাপাশি 16টি অঞ্চলের গ্রাম ও শহর থেকে বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে মাজদাল, সেলেম, হুলা ও চাকরা এলাকা। ইসরায়েলি বিমান হামলার কারণে লেবাননের 65,000-এর বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় দেশটির সমাজ কল্যাণ মন্ত্রী হানিন সাইদ। লেবাননের ক্রমাগত বিমান হামলার পাশাপাশি দেশটির দক্ষিণ সীমান্তে স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। গত মে মাসে যুদ্ধবিরতির পর সীমান্তের পশ্চিম এলাকা থেকে প্রত্যাহার করা রিজার্ভ ডিভিশন আবারও মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমনকি বিশেষ নিরাপত্তা অঞ্চল গঠনের লক্ষ্যে এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী জায়গা দখলের অভিযান শুরু করেছে আইডিএফ। অন্যদিকে চলমান সংঘাতের কারণে লেবাননের সাথে সব ধরনের সীমান্ত বন্ধ ঘোষণা করেছে সিরিয়া। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের উপর রকেট হামলা অব্যাহত রেখেছে। বুধবার উত্তর ইসরায়েলের মেটুলা এলাকায় এই হামলার দাবি জানায় তারা। ইসরায়েলি সেনাবাহিনীও লেবানন থেকে আসা বেশ কিছু রকেট শনাক্ত করে প্রতিহত করার দাবি করেছে। এর আগে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান শুরুর পর 1 মার্চ ইসরায়েলের রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপরই নতুন করে সংঘাত শুরু হয় দুপক্ষের মধ্যে। চলমান সংঘাতের মাঝেই হিজবুল্লাহ সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। আব্দুল মালেক, RTV।